আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দেশবাসী, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি একটা কথা বারবার বলি, আসলে আসলে কিন্তু আমরা আমাদের এই মুহূর্তে আশা করছি যে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। কেন? অনেক সরকার তো দেখলাম প্রত্যেকের দলই টাকা পাচার করিয়া অন্য বিভিন্ন দেশে বাসা বাড়ি বানাইয়া ওইখানে সেটিং হয়েছে। তো এই মুহূর্তে যদি কিছু লোক বলছে ইলেকশন দেওয়ার জন্য, মানে যাতে হাজার হাজার কোটি টাকা বাইরে নিয়ে যাই, যাইয়া ওইখানে এস আরাম করে, মানে ওরা ভাবছে দুনিয়ায় সব কিছু, আর কিছু নাই। আর ওদের মধ্যে তো জ্ঞান নাই, কোরআনুল করিম এবং হাদিসের জ্ঞান নাই, যার কারণে ওরা ভাবছে ইলেকশন হোক, আমি মন্ত্রী হব, আমি এমপি হব, আমি চেয়ারম্যান হব, হ্যাঁ, আমি ওই লন্ডন আমেরিকায় যাই একটা বাড়ি করব। অনেকেই তো বানাইছে, তাহলে আমিও একটা বাড়ি করি না, এতে সমস্যা কি? এটাই ভাবছে। ওইটা ভাবিয়া মানুষের নির্বাচন 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 পাগল হয়ে গেছে। ইয়ারব আমাদের দেশটারে রক্ষা করেন, ইয়ারব, ইয়ারব্বুল আলামিন আমাদের দেশটারে রক্ষা করেন। আমার দেশের 18 কোটি মানুষ, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা যারা সবাই আছি, আমাদেরকে বাঁচানি আরো, এই লুটেরাদের হাত থেকে বাঁচানি আরো বলে আলামিন। ইনশাল্লাহ ডক্টর ইউনূস স্যার যখন থাকবেন, 1 টাকাও বাইরে পাচার হবে না, কারণ উনি তো একটু নির্দলীয় মানুষ। উনার ওইটা বাবার দরকার, বাবা লাগে না যে আমি আমার দলকে খুশ রাখতে হলে আমি কিছু কথা শুনতে হবে, ওরা বাইরে টাকার পাচার করবে, আমি ওদেরকে সহযোগিতা করতে হবে। ঠিক আছে? তো এর জন্য সবাই, মানে এর জন্য বলছি যে ডাক্তার ইউনূস চাচা, আল্লাহ ওনাকে যতদিন হায়াত দিবেন ততদিন উনি থাক। একটা দেশের জন্য যদি একজন মানুষ মৃত্যুবরণ করে, তাহলে সে শহীদ হয়। আমিও চাইব আমার যদিও আরও 50 বা 25 বা 30 বা যতদিন হায়াত থাকে, ওই হায়াত, আমার হায়াত আমাকে যাতে আল্লাহ নিয়ে নেন, আমার হায়াত ওনাকে দিয়ে দেন, যাতে আমার নতুন প্রজন্ম যারা আসবে, ওদের জন্য মঙ্গল হয়। তখন ওরা যখন খুশ থাকবে, শান্তিতে থাকবে, তখন ওদের হাত দিয়ে আমার জন্য দোয়া করবে। তো এর জন্য প্রিয় দেশবাসী, আগে সরকার হটানের আন্দোলন করছিলেন, এখন সরকারে রাখার আন্দোলন করেন, কারণ উনি একজন নির্দলীয় মানুষ। আরেকটা কথা বলি, এরশাদ শিকদার এক ভিডিওতে শুনছিলাম 1037টা খুন, চলো 1000 বাদ দিয়ে দিলাম, 37টা খুন। একটা খুন করার পরেও তো তার বাঁচার অধিকার নাই পৃথিবীর। যদি অন্যায়ভাবে কাউকে খুন করে, হত্যা করে, তাহলে তার বাঁচার অধিকার নাই, আল্লাহ দেন নাই। কিন্তু 37টা খুন কিভাবে করছে? তো ইউটিউবের মধ্যে দেখছি, ভিডিওর মধ্যে, ওই এলাকার যে ওসি ছিল, ওসিও বড় খফের মধ্যে থাকতো,
ডর ভয়ের মধ্যে থাকতো ওসির সাথে। হ্যাঁ, তো এই যে ওসি, যদি আমাদের সরকারও তো তেমন দোষ না, জানি না সরকার ওইগুলা জানে কি জানে না তাও জানি না, কিন্তু এই যে ওসি হারামের বাচ্চা, এই হারামজাদা যদিও তার ভয় থাকে তাহলে ওসির উপরে ডিসি আছে, এসপি আছে, ডিএসপি আছে, ডিআইজি আছে, ওদের সাহায্য নিয়া ওকে ধরিয়া বিচার করার ফরজ ছিল তার উপরে। এই ফরজ সে এই ফরজ কাজটা সে করতে পারে না, এই জন্য কিয়ামতের দিন তার জবাব দিতে হবে। হত্যার মধ্যে সেও শরিক। তো যে কোনো সরকারি আসুক, যেমন হাসিনায় কিছু চরিত্রহীন পুলিশ প্রশাসন, রেপ প্রশাসন, সেনাবাহিনী প্রশাসন দিয়া যে গলত কাজ করছে, মানুষকে হত্যা করছে। তো যদিও এই এসি, ডিসি, ডিএসপি, প্রশাসনের সিনিয়ররা যারা আছে, ওরা যদি কোরআন এবং হাদিস জানতো, বুঝতো ইসলাম কী জিনিস, তাহলে সামান্য টাকার বিনিময়ে এই মানুষগুলাকে হত্যা করতো না। যেমন আসাদুজ্জামান মিয়া, শহীদুল হক কুত্তা, আসাদ কুত্তা, আসাদুজ্জামান খান কামাল কুত্তা, বেনাজিল কুত্তা, হারুন কুত্তা, মনির কুত্তা। এই কুত্তার কারণে বাংলাদেশের মানুষের জিন্দিগি নষ্ট করে ফেলছে, একদম শেষ করে ফেলছে। তো 200-400 মানুষরে হাজার হাজার কোটি টাকার মালিক বানাইছে, আর 18 কোটি মানুষের জিন্দিগিকে জাহান্নাম বানিয়ে ফেলছে। তো আপনাদের ভিতরে যদি একটু মানুষত্ব থাকে, মানে ইনসাফ থাকে, তাহলে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস চাচাকে ক্ষমতায় রাখেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস চাচা এবং আপনার সাথে যে উপদেষ্টারা ভাইয়ারা আছেন, আপনাদেরকেও বলছে, আপনারা যদি সহযোগিতা করেন, প্রশাসনের সিনিয়র ভাইয়ারা যারা আছেন, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে ইন্টারপোলের মাধ্যমে যেত লুটেরা বাইরে গেছে সবাইরে আনতে পারবেন, এবং ওদের কাছ থেকে ওদের টাকাগুলো, মানে লন্ডন হোক, আমেরিকা হোক, কানাডা হোক, দুবাই হোক, ওইগুলা যে যত সম্পদ আছে আমাদের দেশ থেকে নিয়ে কুত্তার মতো জিন্দগি খাটানোর জন্য, মানে দেশের মানুষের সামনে বেঈমানের সাথে বেঈমানি করছে, করিয়া দেশের হক সম্পদ নিয়ে নিছে আমাদের গরিবের। ওই টাকাগুলো আনার সুযোগ করে দেন, মানে আনার চেষ্টা করেন। আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ উনি টাকাগুলো আনতে পারবেন। আনিয়া রাস্তাঘাট করুন, 2-4টা মিজাইল কিনুক, ঠিক আছে? তো আজ পর্যন্ত এতটুকু। যারা সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, সদকা জারিয়া হিসাবে আপনারা ভিডিওটা ডাউনলোড করিয়া ফেসবুক, ইউটিউবে দিবেন, যাতে প্রত্যেক মানুষে বুঝতে পারে, দেখতে পারে। ঠিক আছে? আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।